তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো ভিডিওটা শুরু করা যাক। তো সোশ্যাল মিডিয়াতে যদি আমরা টাকা কামাতে যাই, এমন তিনটে বড় বড় প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে আমরা টাকা কামাতে পারি। তো প্রথমেই হচ্ছে ইনস্টাগ্রাম, যেখানে কোনো মনিটাইজেশন পলিসি নেই। তো আর দ্বিতীয় হচ্ছে ফেসবুক, সেখানে ফেসবুক নিজে থেকেই মনিটাইজেশন দেয়। আর 3 নম্বর হচ্ছে ইউটিউব, যেখানে আমাদেরকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তো আপনাদের মধ্যে একটা ডাউট থাকেই যে সব থেকে সহজ কোনটা দিয়ে টাকা কামানো। সবার মধ্যে একটা ডাউট থাকে যে কোন অ্যাপ দিয়ে বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিও বানিয়ে ছাড়লে যে তাড়াতাড়ি টাকা কামাতে পারবো এবং টাকাটা আর্ন করতে পারবো। আর আপনাদের মধ্যে এটাও কোয়েশ্চেন থাকবে কোন অ্যাপে টাকা কামানো সব থেকে সহজ এবং কোন অ্যাপে টাকা কামাতে মানে গ্রো হতে আরও বেশি কম সময় লাগে এবং কোন অ্যাপের টাইম লাগে সব থেকে বেশি এবং কোনটা সব থেকে কঠিন। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, তাহলে আজকে আমি তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেবো কোনটাই সব থেকে সহজভাবে তোমরা খুব তাড়াতাড়ি টাকা আর্ন করতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দিও। তো এই তিনটে প্ল্যাটফর্মের মধ্যে আমার সবার প্রথমে কথা বলবো ইনস্টাগ্রাম নিয়ে। যদি ইনস্টাগ্রামে টাকা কামাতে চাও, ইনস্টাগ্রামে রিলস বানিয়ে টাকা কামাতে চাও, এটা কি সত্যি খুব সহজ? রিলস বানিয়ে কি এত টাকায় কামানো যায়? তো আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম নিয়ে সেই সব তথ্য জেনে নেব। তো তোমরা সকলেই জানো যে ইনস্টাগ্রামে কোনো মনিটাইজেশন পলিসি নেই, মানে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যেগুলোকে আমরা পূরণ করলে তবেই আমরা মনিটাইজেশন পাবো বা তবেই আমরা টাকা কামাতে পারবো, এমনটা না। ইনস্টাগ্রামে কোনো রকম কোনো মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নেই। তা আমরা সহজেই সেতে টাকা, সত্যি কি তাদের এত সহজ টাকা কামানো? তো আমরা ভিডিওতে জেনে নেব। তো এবারে আমরা জেনে নেব যে ফেসবুক দিয়ে আমরা কী করে টাকাটা কামাবো। তো প্রথমে যে ফেসবুকে যে ক্রাইটেরিয়াটা ছিল 5000 ফলোয়ার্স আর 60,000 মিনিট ওয়াচ টাইম, এখন সেই ক্রাইটেরিয়াটা নেই। তো এখন আমাদের ফেসবুক নিজে থেকে মনিটাইজেশন দেয়। তার যদি মনে হয়, ফেসবুকে যদি মনে হয় তবে আমরা মনিটাইজেশন পাবো, ফেসবুকে যদি না মনে হয় মনিটাইজেশন পাবো না। তো ফেসবুকেও মনিটাইজেশন পাওয়া খুব একটা কঠিন নয়। তোমরা যদি পার ডে লাইভ করো বা পার ডে পোস্ট এবং পার ডে কমেন্ট এগুলো করে থাকো, ফেসবুকের নজরে গেলে খুব তাড়াতাড়ি আমরা মনিটাইজেশন পেয়ে যাবো। কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেলেই যে আমরা টাকা কামাবো তা না। ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর অনেক রুলস থাকে। তুমি যদি কোনো খারাপ কন্টেন্ট বা কোনো এমন কোনো কন্টেন্ট যেটা পাবলিকের কাছে খারাপ রিয়েকশানে আছে, ফেসবুক সাথে সাথে তোমার মনিটাইজেশনটাকে বাতিল করে দেবে। ফেসবুকের একটা খুব খারাপ দিক। আর ইউটিউবে যখন আমরা ভিডিও ছাড়ি 3টে স্ট্রাইক আসলে তবে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয় বা মানে কোনো সমস্যা হয়। কিন্তু ফেসবুকে কোনো একটা মানে ত্রুটি ধরলেই সেই ত্রুটির কারণেই আমাদের যে ফেসবুক আছে সেই অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো আমরা তখন আর ফেসবুক থেকে টাকাটা কামাতে পারবো না। আর এখন আসছে সোশ্যাল মিডিয়ার বাদশা, সোশ্যাল মিডিয়ার কিং যাকে বলে, সেটা ইউটিউব। কিন্তু ইউটিউবে প্রথম যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা খুবই পেনফুলি। এটা করতে হলে খুবই কষ্ট হয় প্রথম যতক্ষণ আমাদের নতুন চ্যানেল গ্রো হচ্ছে না। আমরা খুব মানে কষ্ট করে আমরা যেগুলো বন্ধু বান্ধব সবার থেকে সাবস্ক্রাইব করিয়ে 400-500 আমরা সাবস্ক্রাইব করে নিতে পারি এবং ওয়াচ টাইম তারা দেখে খুব মানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা খুবই কষ্টের। 1000 সাবস্ক্রাইবার তো সবারই হয়ে যায়, কিন্তু যে ওয়াচ টাইমটা এটা কিন্তু করতে গেলে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো কিন্তু এই যে ইউটিউব, এটা হলো কেন বাচ্চা কেন বলছি, এরও কারণ আছে। ইউটিউবে যদি তোমরা একবার মনিটাইজেশন পেয়ে যাও, যদি কোনো ভুল না করো তখন তোমরা না খাবে স্ট্রাইক, না খাবে কিছু, তোমরা খালি টাকা আর্ন করবে। ইউটিউব হলো টাকা কামানোর একটা মেশিন। তো ইউটিউবই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা যে কোনো যাই কন্টেন্ট ডালো, তোমার ভিউজ আসলে তুমি পয়সা পাবেই। তো এটাই হলো মানে এই যে 3টে প্ল্যাটফর্ম। সব থেকে সহজ হলো কিন্তু টাকা কামানোর দিকে ফেসবুক, কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যায়। ফেসবুকে তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যায় যদি ইউটিউবে পার ডে লাইভ করো। কিন্তু ইউটিউবে তোমার যেটা করতে হবে, প্রথমে অনেক কষ্ট করে ফার্স্ট দিকে তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক করতে করতে ভিডিও ছাড়তে ছাড়তে তোমার যখন ভিউজ ভালো আসবে, যখন তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তোমার মনিটাইজেশন পেয়ে যাবে, তারপরে তুমি সত্যিই কি তারপরেও কি তুমি টাকা কামাতে পারবে তা না। তোমার চ্যানেলে যে প্রথমে যে কন্টেন্টগুলো ছাড়ছিলে সেরকমই কন্টেন্ট পার ডে তোমায় আপলোড করে যেতে হবে এবং ইউটিউবে ভিউজ আনতে হবে। ভিউজ না আসলে কিন্তু তোমার টাকা কামাতে পারবে না। তো আজকের এই কন্টেন্ট, আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি।
পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক